হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধু, আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা আলোচনা করতে চলে এসেছি। আজকে আলোচনা যেটা মূল বিষয় রয়েছে 8ই এপ্রিল, আগামী 8ই এপ্রিল 2024 বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে। এই গ্রহণ কখন হবে তার সূতকাল সম্পর্কে আলোচনা করব, কোথায় দেখা যাবে, এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই গ্রহণের সময় আপনারা কি কি করবেন আর কি কি করবেন না। যদি আপনারা ভুলে কাজগুলি করে দেন তাহলে দারিদ্রতা, রোগ ব্যাধি, আর্থিক সমস্যা, খারাপ জাতক রয়েছে সেগুলো কিন্তু হয়ে যেতে পারে। তো আমরা সেটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা কি কি করলে লাভবান হবেন, কি কি করলে আপনাদের ক্ষতি হতে পারে সেটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটা গুরুত্বপূর্ণ ভিডিও ডিটেলস আলোচনা করব। ধর্ম এবং জ্যোতিষশাস্ত্রে গ্রহণের বিশেষ মাহাত্ম্য রয়েছে, আপনারা জানেন এবং সকলেই জানেন। যেহেতু আর গত বছরে 2023 সালে 4টি গ্রহণ হয়েছিল, 24 সালে কিন্তু 5টি গ্রহণ, ছায়া বছর কাটবে বিশ্বব্যাপী। জ্যোতিষশাস্ত্রে সূর্য ও চন্দ্রগ্রহণের বিশেষ ধর্মীয় মাহাত্ম্য রয়েছে, যা শুভ অশুভ প্রভাব কিন্তু ব্যক্তিদের জীবনে আসে। আবার গ্রহণের আগে যে সূতকাল শুরু হয় সে সময় একাধিক কাজ বর্জিত করা, গ্রহণের সময় বিশেষ কিছু করা থেকে একদমই উচিত নয়। আর বিশেষ কিছু কাজ অবশ্যই করুন, নিয়ম পালন করুন, আপনারা অবশ্যই লাভবান হবেন। তো 2024 সালে প্রথম সূর্যগ্রহণ 8ই এপ্রিল 2024 হতে চলেছে। এই গ্রহণ দেখা যাবে কিন্তু উত্তর আমেরিকায়, ইউরোপ, দক্ষিণ আমেরিকায়, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরে দেখা যাবে। ভারতে দেখা যাবে না এই গ্রহণ। তাই আমাদের সূতকাল কোনো কাজ করবে না, সূতকালের কোনো নেই। তবে গ্রহণের পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্টটা কিন্তু অবশ্যই পড়বে। এই গ্রহণের সময় হচ্ছে রাত্রি 9:12। আমার ভারতের টাইম হচ্ছে রাত্রি 9:12 থেকে শুরু হবে, আর গ্রহণ ছাড়বে 2:22। আর এই গ্রহণে 7 মিনিট পর্যন্ত সূর্যকে দেখা যাবে না। আর এই বিরল ঘটনা যদি আপনি দেখতেই চান, আমাদের ইন্ডিয়া থেকে তো দেখা যাবে না, তাই অবশ্যই নাসার যে ইউটিউব চ্যানেল আছে আপনারা সেখানে গিয়ে লাইভ টেলিকাস্ট দেখতে পারেন, অবশ্যই আপনারা দেখতে পাবেন। এই গ্রহণ, এই 7 মিনিট সূর্যকে দেখা যাবে না এই গ্রহণে। তো এই বিরল যোগ কিন্তু আপনারা দেখতে হয়, তাহলে ইউটিউবে নাসা, আমেরিকার নাসার যে ইউটিউব চ্যানেল আছে আপনারা সেখানে গিয়ে লাইভ দেখতে পারেন। আমরা এই ভিডিওতে যেটা আলোচনা করতে চলেছি যে কি কি করবেন আর কি কি করবেন না গ্রহণ চলাকালীন বা গ্রহণের সময়। আপনারা যে বিষয়গুলো করা থেকে একদমই সবার প্রথমত বিরত থাকবেন সেটা হচ্ছে যে এই সময় আপনারা কোনো রকম খাবার দাবার খাবেন না। কোনো রকম খাওয়া দাওয়া একদমই এড়িয়ে চলুন, না হলে ব্যক্তির দারিদ্র এবং অসুস্থতা ডেকে আনতে পারে, এরকম একটা বিষয় থেকে যাচ্ছে। তো গ্রহণকালে খাবার দাবার একদমই নিষেধ, না করলেই আপনার সম্পদ এবং শস্যের ক্ষয়ক্ষতি পর্যন্ত হতে পারে। এই নিয়ম শুধুমাত্র শিশু এবং অসুস্থ ব্যক্তিদের জন্য কিন্তু প্রযোজ্য হবে না, আদারওয়াইজ সবার জন্য হবে। তো অবশ্যই এটা মেনে চলবেন। দ্বিতীয়ত হচ্ছে এই গ্রহণ চলাকালীন আপনারা ব্রহ্মচর্য পালন করার চেষ্টা করবেন, ঈশ্বরের ধ্যান করা উচিত। এই সময় গ্রহণকালে স্বামী স্ত্রীর সম্পর্ক, শারীরিক সম্পর্ক করা থেকে এড়িয়ে চলতে হবে। গ্রহণকালে সহবাস করলে ব্যক্তি নিম্ন বর্ণের জন্মগ্রহণ করেন এবং তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়া শিশুর উপরেও এর নেতিবাচক প্রভাব কিন্তু পড়ে থাকে। তাই গ্রহণের সময় ব্রহ্মচর্য পালন করা এবং আপনাদের ভগবানের নাম জপ করাটাই সব থেকে উচিত হবে। পরবর্তী যেটা করা থেকে বিরত থাকবে সেটা হচ্ছে যে গ্রহণের সময় আপনারা কোনো রকম চুরি করা, মিথ্যা কথা বলা, কাউকে ঠকানো, তর্ক করা, ঝগড়া ঝামেলা করা, মাংস, মদ এগুলো খাওয়া ইত্যাদি থেকে আপনাদেরকে কিন্তু বিরত থাকা উচিত। যে ব্যক্তি এটা করে সে দরিদ্র এবং সর্পের গর্ভে কিন্তু জন্ম নেয়। এই ধরনের অভ্যাস সবসময় একজন মানুষকে শেষের দিকে নিয়ে যায়। তাই এই কাজগুলি কখনই করবেন না, না করাই আপনাদের জন্য উচিত হবে, সেটাই আপনাদের জন্য ভালো হবে, নাহলে কিন্তু সমস্যায় আপনারা পড়তে পারেন। এরপরে যে কাজটি আপনারা একদমই করা থেকে বিরত থাকবেন সেটা হচ্ছে দুর্বল এবং দরিদ্র ব্যক্তিদেরকে হয়রানি করা, পশু প্রাণীদের হত্যা করা, তাদের সারা জীবন সমস্যার সম্মুখীন হতে হবে। যারা এই সমস্ত কাজগুলি করেন বা করবেন তাদের কিন্তু সমস্যা হতে পারে, নরকের স্থান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই গ্রহণের সময় সতর্ক থাকা উচিত। শাস্ত্র অনুসারে আপনার এই কাজগুলি করা উচিত নয়।
তো আপনারা এই জিনিসগুলো দেখে চলবেন, এগুলো করা থেকে একদমই বিরত থাকুন, নাহলে কিন্তু সমস্যা চলে আসবে। এরপরে আসছি আলোচনার যেটা মূল বিষয়, যে কি আপনারা কি কি করবেন গ্রহণ চলাকালে অবশ্যই আপনার উন্নতি হতে পারে। যেটা হচ্ছে যে কি আপনি যদি চাকরিতে উন্নতি চান তাহলে সূর্যগ্রহণের পর স্নান সেরে পরিষ্কার কাপড় পরুন, এরপর সূর্যদেবের ধ্যান করুন। ধ্যান হয়ে গেলে আপনি অবশ্যই গম, খেজুর, লাল কাপড়, তামা সামগ্রী দান করতে পারেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যগ্রহণের পর এই কাজগুলি করলে কুষ্ঠিতে আপনার যে সূর্যের অবস্থান রয়েছে সেটা আরো খুব শক্তিশালী হয়ে যায়। তো আপনারা পারলে এটা করতে পারেন। গ্রহণের পর সূর্যদেবের পূজা এবং তার মন্ত্র জপ করলে শুভ ফল পাওয়া যায়। এরপরে সূর্যের আশীর্বাদ আপনি আপনার কেরিয়ারে উন্নতি করতে লক্ষ্য করবেন, উন্নতি দেখতে পাবেন। এছাড়া গ্রহণ ছেড়ে গেলে সূর্যদেবকে তুষ্ট করতে আদিত্য হৃদয় স্তব জপ করুন। আর জ্যোতিষশাস্ত্র বলছে সূর্যগ্রহণের পর স্নান সেরে দান করতে অবশ্যই আপনি করবেন, এটা আপনার জন্য খুব জরুরি রয়েছে বা আপনি অবশ্যই করতে পারেন। এতে আপনি অবশ্যই সূর্যদেবের কৃপাদৃষ্টি বেশ ভালো পাবেন। সূর্য অষ্টকাম জপ করবেন, সংস্কৃতে রচিত, এবং এই মন্ত্রটি জপ করলে গ্রহদোষ এবং অসুখ বিসুখ থেকে মুক্তি পাওয়া যায়। সূর্য অষ্টকাম পড়তে না পারলে আপনি সূর্য 40 পাঠ করুন, অবশ্যই তার শুভ ফল আপনারা পেয়ে যাবেন। আপনার জন্মছকে যদি সূর্য দুর্বল হয় তাহলে সূর্য গ্রহণ মিটে যাওয়ার পর লাল ফুল, গুড় ইত্যাদি দান করুন। এরপর এর ফলে কিন্তু আপনার কুষ্ঠিতে যে সূর্য যে দুর্বল রয়েছে সেখান থেকে কিছুটা উচ্চ স্থান অধিকার করতে পারে এবং আপনার সূর্য ভালো ফল দেবে। গ্রহণ ছেড়ে গেলে তেজ ফল, ওক, আমদা অথবা সূর্যমুখী গাছের চারা পুতুন, তাতে নিয়মিত জল দিন। এর ফলে সূর্যের আশীর্বাদ থাকবে আপনার উপরে। মনে করা হয় এই গাছগুলি সূর্যদেবের অত্যন্ত প্রিয় হয়ে থাকে। গর্ভবতী মহিলারা ধারালো জিনিসপত্র হাত দেওয়া থেকে একদমই বিরত থাকবেন, আর অবশ্যই ঈশ্বরের নাম জপ করবেন। গ্রহণ চলাকালীন মন্দিরে প্রবেশ করবেন না, পাশাপাশি নখ চুল কাটবেন না, তেল মালিশ করা থেকে বিরত থাকবেন। যাত্রা কোনো জায়গায় যদি থাকে তো সেই সময় এড়িয়ে চলুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও। আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করলাম কি কি করবেন কি কি করবেন না। আমরা ভিডিও শেষে আরো বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করলাম যেগুলো আপনারা করা থেকে বিরত থাকবেন, না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। তো বিষয়গুলোকে ধ্যান রাখবেন, এগুলো করা থেকে আপনারা একদমই বিরত থাকুন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন, আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।